আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তোমার মরণটা ভালো হইল না খারাপ হইল সেটা তুমি কিভাবে বুঝবা? তুমি যে দুনিয়া থেকে বিদায় হইলা, তুমি কি জান্নাতি হয়ে বিদায় হইলা নাকি তুমি জাহান্নামী হয়ে বিদায় হইলা, তুমি কিভাবে বুঝবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কেউ যদি জুমার রাত্রিতে জুমার দিনে মারা যায়, রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত তার কবরে কোনো আযাব হবে না। জুমার দিন বলতে কি বোঝায়? জুমার দিন বলতে শুধু শুক্রবার যে সারা দিন ওইটাই উদ্দেশ্য না। বৃহস্পতিবার দিবাগত রাত যে শুরু হয় সূর্যাস্তের পর থেকে যে রাত, ওই রাতটাকে জুমার রাত বলা হয়ে থাকে। ওই রাতে বা জুমার দিনে কেউ যদি মৃত্যুবরণ করে, এটা হলো তার ভালো একটা মরণ, খুশ নসিব, তার ভাগ্যটা বড় ভালো। রাসূল এই মরণটাকে নিয়ে তিনি বাহবা দিয়েছেন। এজন্য বন্ধুগণ আমার, আমার আপনার মরণটা কিভাবে হইল, আমি কিভাবে বুঝবো যে মরণটা আমার ভালো হইল? কোন আল্লাহর বান্দা বান্দি যদি অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকে, লং টাইম যদি বিছানার ভিতরে পড়ে থাকে, আর এই অবস্থায় সে যদি মারা যায়, কোরআন হাদিসের ভাষা অনুযায়ী ওই মৃত্যুটাও ভালো হয়েছে। কেন কেন বন্ধুগণ আমার, গভীর খেয়াল করতে হবে যুবক ভাই। তোমার বাবা তোমার মা যখন বৃদ্ধ হয়ে যাবে, তাদের সেবা করবা, তাদেরকে যত্ন নিবা। অসুস্থ অবস্থায় মানুষ যখন বিছানায় পড়ে থাকে, আর ওই কষ্টের কারণে, যন্ত্রণার কারণে সে যদি ওহ আহ শব্দ ব্যবহার করে তার জবান দিয়া, রাসূল বলেছেন তার কষ্টের প্রতিটি শব্দের বিনিময়ে তার আমলনামাতে তাসবিহ পড়ার সব লেখা হয়। এজন্য যুবক ভাই, পর্দানিশীন মা, তোমার ঘরে তোমার বাবা অসুস্থ থাকতে পারে, তোমার স্বামী অসুস্থ থাকতে পারে, তোমার শ্বশুর মশাই শাশুড়ি অসুস্থ থাকতে পারে। এটাকে তুমি গনিমত মনে করবা, তাদের সেবা করবা, যত্ন করবা। আর এইভাবে তুমি যদি যাইতে পারো, তাহলে তোমার জীবনে অনেক নেকি জমা হবে। অসুস্থ থেকে কেউ যদি মারা যায়, অনেক সময় আমরা সেটাকে জুলুম মনে করি, যে এখনো কেন এই বুইরাটা মরে না, ঠিক কিনা? এটাকে আমরা জুলুম মনে করি, আসলে সেটা জুলুম নয়। অসুস্থ থেকে কেউ যদি মারা যায়, রাসূলের ভাষ্য অনুযায়ী সেই মৃত্যুটাও ভালো হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, রমজান মাস সামনে না পিছনে? রমজান মাসে কেউ যদি মারা যায়, রোজা রাখা অবস্থায় কেউ যদি মারা যায়, এই জবাবটা আপনারা দিবেন, তার মৃত্যুটা ভালো হয়েছে না খারাপ? রোজা রেখে কেউ যদি মারা যায়, তাহলে তার মরণটাও ভালো হয়েছে, এই ব্যক্তিটার জন্য বড় খুশনসিব। আবার কেউ যদি নামাজের হালতে মারা যায়, তার মরণটাও ভালো হয়েছে, ঠিক কিনা? কেউ যদি দিনের জন্য জিহাদ করে, যুদ্ধ করে, দেশের জন্য কেউ যদি লড়াই করে, যুদ্ধ করে, জিহাদ করে মারা যায়, রাসূলের ভাষ্য অনুযায়ী এই মরণটাও ভালো। এটাও সাধারণ কোনো মরণ না, এটাও নরমাল কোনো মরণ না। কোরআনের ভাষা অনুযায়ী, কোরআনের 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ জানায়া দিবেন, কেউ যদি দিনের জন্য, দেশের জন্য লড়াই করে মারা যায়, তোমাদের চোখে তাকে মৃত দেখা যাইতে পারে, আল্লাহ বলেন সে আমার চোখে মৃত না, সে হলো শহীদি মর্তবা লাভ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ
মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আল্লাহর নবী তিনি হাদিসের ভিতরেও ঘোষণা করেছেন যে আমি চাই বারবার আমার মরণ হোক, দিনের রাস্তায় মরণ হোক, আবার আমার ভিতরে জান আসুক, আবার দিনের রাস্তায় মরণ হোক। শাহাদাতের মৃত্যু কামনা করেছেন আমার আপনার নবী, বারবার করেছেন। এজন্য আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের ভিতরে জানায়া দিয়েছেন, যারা দ্বীনের জন্য জিহাদ করে, দেশের জন্য, দেশের মানুষের জন্য যারা জিহাদ করে মারা যায়, লড়াই করে মারা যায়, তাদের মৃত্যুটাও সাধারণ কোনো মরণ না, তারাও শহীদ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়। সুবহানাল্লাহ। অমিয়াই যে গত কয়েকদিন আগে ওসমান হাদিবা ইন্তিকাল করেছে, সে কি কোনো এমপি মন্ত্রী ছিল? ধর্মমন্ত্রী ছিল নাকি? কোন প্রধানমন্ত্রী ছিল? বা উল্লেখযোগ্য কোন রাজনীতিবিদ ছিল নাকি? না, সে উল্লেখযোগ্য কোন রাজনীতিবিদ ছিল না, সে এমপি মন্ত্রীও ছিল না। কিন্তু তার মরণটার জন্য সবাই আফসোস করেছে, তার মৃত্যুটার জন্য সবাই আফসোস করেছে। তার মরণ দেখে অনেক আলেমেরাও পোস্ট করেছে, আহারে এই মৃত্যুটা যদি আমাদের বেলায় হতো। ঠিক কিনা? ওসমান হাদির মরণটাকে নিয়ে অনেকে আশাবাদী, আহারে এই মরণটা যদি আমার হতো তাহলে কতই না ভালো হতো। ওসমান হাদি তো চেয়েছিল শুধু ঢাকার ৮ নম্বর আসন। আল্লাহ বলেন, হাদিরে তুই ভালো ছেলে, তুই যুবক। ও ফরিদপুরের যুবক ভাইদেরকে বলছি, যুবক, ওসমান হাদিও যুবক, তুমিও একটা যুবক। ওসমান হাদির চেতনা তোমার ভিতরে ঢুকাও, ওসমান হাদির স্পৃহা তোমার ভিতরে ঢুকাও, তার চেতনায় যুবকরা তোমরা বড় হও। সেই ওসমান হাদির মৃত্যুটাকে নিয়ে সবাই আশাবাদী। সে তো লড়াই করেছিল শুধুমাত্র ৮ নম্বর আসনের জন্য। আল্লাহ বলেন, ওসমান রে, তোকে আমি ৮ নম্বর আসন শুধু দিতে চাই না, তোকে এমন ভাবে আমি জনপ্রিয় করে তুলব, গোটা বিশ্বের মানুষ তোর জন্য চোখের পানি ফেলে কানবে। সুবহানাল্লাহ। আর তার মৃত্যুটাও বাবা ভালো হয়েছে। কোরআন হাদিসের ভাষা অনুযায়ী যেই মৃত্যুটা আমরা দোয়ার ভিতরে কামনা করি, জুমার দিনে আল্লাহ মরণ দিও, জুমার দিনের মরণটাই হলো একটা নাজাতের মরণ। জুমার দিনের মৃত্যুটাই হলো ভালো একটা মরণ। ওসমান হাদিকে জুমার দিন গুলি করা হয়েছে, আহত করা হয়েছে। আবার সেই ওসমান জুমার দিনে মৃত্যুবরণ করেছে। গোটা বিশ্বের মানুষ তার জন্য চোখের পানি ফেলে এমন ভাবে দোয়া করেছে। আমার মনে হয় দ্বিতীয় আরেকজনের জন্য হয়েছে কিনা সেটা আমাদের জানা নাই, হতে পারে। এজন্য বন্ধুগণ আমার, বাবাজিরা, যুবক ভাই, সেই চেতনা তোমার ভিতরে ঢুকাও। আমি বলেছিলাম কিছু কিছু জানাজাও এমন আছে যেই জানাজাগুলো দেখে বোঝা যায় এই লোকটা ভালো ছিল। ঠিক কিনা মুরব্বী? কিছু কিছু জানাজা আছে সেই লোকগুলি ভালো ছিল, সেটার আলামত হলো জানাজা। আবার কিছু লোক আছে মারা যায়, মাইক ফিরাইয়াও তাদের জানাজার ভিতরে লোক নেওয়া যায় না। ঠিক কিনা? সুতরাং বাবাজিরা, বন্ধুরা আমার, সেই সংসদ ভবনের পাশে এত বড় জানাজা আমাদের চোখের সামনে হয়েছে। সুতরাং এই জানাজাও প্রমাণ করে ওসমান হাদি যেমন কোন সাধারণ কোন ছেলে নয়, সে আল্লাহর একজন প্রিয় বান্দা হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। ঠিক কিনা? শুধু তা নয়, তা নয়, এগুলো কিসের আলামত? আমরা তো বারবার বলে থাকি যে সংসদের ভিতরে কালিমা ঢুকুক, সংসদের আশপাশে নারে তাকবীরের আওয়াজ উঠুক, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেটা দেখতে পাই নাই। কিন্তু এই হাদি যখন মৃত্যুবরণ করলো, হাদির জানাজার ভিতরে এত ব্যাপকভাবে নারে তাকবীরের আওয়াজ হয়েছে, পুরা সংসদ ভবনের চতুর্পার্শ্বে তাকবীরের ধ্বনি দিয়ে প্রকম্পিত হয়েছে। ঠিক কিনা?
তার সচিব, ইনকিলাব মঞ্চের সচিব আব্দুল্লাহ জাবের, সে এমন ভাবে তাকবীর দিয়েছে, সংসদ ভবনের পাশে এত ব্যাপক আকারের তাকবীর হয়েছে কিনা আমার জানা নাই। নারে তাকবীরের স্লোগানে আশপাশ এলাকার ভিতরে প্রকম্পিত হয়েছে। তার মানে হলো এই মৃত্যুটা হলো ভালো, ঠিক কিনা? এই মরণটাও হলো ভালো। আজকে এই মাহফিলে আসা যাওয়ার ক্ষেত্রে কেউ যদি মারা যায়, বোঝা যাবে তার এই মরণটাও ভালো, ঠিক কিনা? ও মা, যুবক বোন আমার, এবার তোমার ব্যাপারে কথা। শ্রদ্ধাভাজন মা, ও সম্মানিত বোন, শোনো শোনো মা, তুমি শোনো। ও ভাই, ও বোন তুমি শোনো। যুবতী বোন, কান লাগায় শোনো কথাগুলো। পুরুষের জন্য জান্নাত কামাই করা অনেক কঠিন, কিন্তু তোমাদের জন্য সহজ। তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া একেবারে আসান করে দিয়েছে, সহজ করে দিয়েছে। আমার আপনার নবী, বিশ্ব নবী শুধুমাত্র তোমাদেরকে 4টি সিলেবাস দিয়েছে। জোরে বলতে হবে, কয়টা? নারীদের জন্য সিলেবাস কয়টা? শুধুমাত্র 4টি সিলেবাস দিয়েছেন। এই 4 সিলেবাসের উপরে বোন মা, তোমার জীবনটা যদি চালাইতে পারো, খোদার কসম করে বলি, তুমি দুনিয়া থেকে জান্নাতের টিকিট নিয়ে বিদায় হইবা, ঠিক কিনা? এজন্য মা বোন আমার, কথাগুলো গভীর খেয়াল করে শুনতে হবে। মুরব্বী বাবারা যারা আসছেন, কথাগুলো বাড়িতে গিয়া পৌঁছায় দিবেন। দাদা যারা আসছেন, নাতির কাছে গিয়া পৌঁছায় দিবেন কথাগুলো। প্রথমত 4 সিলেবাসের মা বোন, তোমার জন্য 1 নম্বর সিলেবাস হলো তুমি নামাজ পড়বা 5 ওয়াক্ত। জোরে বলতে হবে, কয় ওয়াক্ত? নামাজ পড়বা তুমি 5 ওয়াক্ত। মা বোন, তোমার জন্য 1 নম্বর সিলেবাস হলো নামাজ পড়বা 5 ওয়াক্ত। নামাজকে কোনোদিন বাদ দিবা না। দ্বিতীয় নম্বর বোন মা, তোমার জন্য সিলেবাস হলো এই যে আসতেছে রমজান মাস, রমজান মাসের রোজাগুলো তুমি রাখবা। তৃতীয় নম্বর সিলেবাস তোমার জন্য স্বামীর সেবা করবা। কার সেবা করবা? স্বামীর সেবা করবা। যাদের বিবাহ হয়েছে, তোমরা স্বামীর অনুগত হয়ে চলবা। আজকে সকাল থেকে একটি নিউজ বের হয়েছে, স্মৃতিসুদের ভিতরে এক মেয়ে তার স্বামীর শরীরের উপর আঘাত করতেছে আর বলতেছে, তুই আমার চাহিদা পুরা করতে পারলে না, তাহলে তুই এখানে তুই আমাকে কেন নিয়ে আসছিস? আরে মেয়ে, তোর জন্য কলঙ্ক, তোর বাবা তোর জন্য কলঙ্ক, তোর মা তোর জন্য কলঙ্ক। গোটা বাংলাদেশের ভিতরে ভাইরাল হয়েছে। আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, ও মা, যাদের বিবাহ হয়েছে তোমাদের বেলা কথা, সেটা হলো তোমরা স্বামীর সেবা করবা, স্বামীর যত্ন করবা। আর আমভাবে ছোটত্ব থেকে নিয়ে একেবারে বৃদ্ধা পর্যন্ত সকল মায়েদের জন্য 4র্থ নম্বর কথা হলো তোমরা তোমাদের সতীত্বের হেফাজত করবা। পারা যাবে না? মাত্র এই 4টা সিলেবাস, এই 4 কাজ যদি মা তুমি করতে পারো, অযুবতী বোন, এই 4টি কাজ তুমি যদি করতে পারো, আর এই কাজ করতে গেলে তোমার যে চাকরি বাদ দিতে হবে তা না, তোমার ব্যবসা বাদ দিতে হবে তাও কিন্তু না, তোমার কাজকর্ম সব বাদ দিতে হবে তাও কিন্তু না, সব ঠিকঠাক মতোই চলবে। শুধু কোরআন হাদিস অনুযায়ী তুমি তোমার জীবনটাকে যদি পরিচালনা করতে পারো। ও মা, যুবতী বোন, তোমরা খাদিজার কথা শুনেছ, আসিয়ার কথা শুনেছ, ফাতেমার কথা তোমরা শুনেছ, ঠিক কিনা? এমন জান্নাতি নারীদের কথা তোমরা শুনেছ যে তাদের চরিত্র এতই সুন্দর ছিল, তাদের জীবনটা এত ভালো ছিল, তাদেরকে শুধু শুনেছ কিন্তু চোখকে দেখো নাই। আর বর্তমান যুগের ভিতরে, বর্তমান যুগের মধ্যে, আমাদের যুগের ভিতরে আমি তো মনে করতেছি এই যুগের ভিতরে আসিয়া ফাতেমা খাদিজার গুণ হলো ওসমান হাবিবের স্ত্রীর ভিতরে, ঠিক কিনা? আর আসিয়ার দিকে তোমার যাওয়ার দরকার নাই, খাদিজার দিকে তোমার যাওয়ার দরকার নাই, ফাতেমার দিকে তোমার যাওয়ার দরকার নাই।
তোমার সামনে যেটা আছে ওটাকেই তুমি শুধু ফলো করো। ওসমান হাদির স্ত্রীর দিকে তুমি তাকাও, সে কেমন নারী, সে কেমন মেয়ে, সে কেমন মার ঘরের সন্তান, কেমন পরিবারের সন্তান। তার স্বামীর জন্য পুরা দেশের মানুষ, বিশ্বের মানুষ পাগল পারা হয়ে গিয়েছে। তার সাথে শুধুমাত্র একটা ছবি ওঠানোর জন্য বা তার পাশে গিয়ে বসার জন্য, মিডিয়ার সম্মুখে মানুষ যাওয়ার জন্য পাগল। হাদিস সম্পর্কে কোনো যদি সাক্ষাৎকার নেওয়ার জন্য কেউ এসেছে, হাদিস সম্পর্কে সাক্ষাৎকার মিডিয়ার সম্মুখে দেওয়ার জন্য মানুষ বড় পাগল। এত পাগল দুনিয়ার মানুষ, বাংলার মানুষ এত পাগল হয়েছে, কিন্তু হাদির স্ত্রীটা কেমন, তাকে কি কোনো মিডিয়ার ভিতরে কোনো নিউজে পাইছেন কিনা? তাকে কোনো মিডিয়াতে পাওয়া যায় নাই, কোনো নিউজে তাকে পাওয়া যায় নাই। তার চেহারা মুখমণ্ডলী কেউ দেখতে পারে নাই। সুতরাং মা, যুবতী বোন, তোমাকে বলছি, এই যুগের জন্য আসিয়া হলো ওসমান হাদির স্ত্রী। তাকে তুমি ফলো করো, তোমার জীবন বড় সুন্দর হয়ে যাবে। আর 4টি সিলেবাস তোমাকে দিলাম, এই 4 সিলেবাস মেনে তুমি যদি চলতে পারো, খোদার কসম করে বলি, তুমি দুনিয়া থেকে জান্নাতি হয়ে বিদায় হইবা। আল্লাহ আমার মা বোনদেরকে এই 4 উসুল মেনে চলার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। কোরআন শরীফের ভিতরে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম وأرجلكم إلى الكعبين। আমার আল্লাহ কোরআনের ভিতরে ওযু সম্পর্কে তিনি বর্ণনা করেছেন, নসিহত করেছেন। ও বান্দা বান্দি, তুমি অনেক গুনাহ করছো। তোমার হাতে পায়ের ভিতরে গুনাহ আছে, চোখের ভিতরে গুনাহ আছে, চেহারাতে গুনাহ আছে। এই গুনাহ নিয়ে তুমি কবরে যাও না। গুনাহ তুমি কেমনে ক্ষমা করাইতে পারবা? বান্দা বান্দি যখন ওযু করার জন্য ওযুর পানি নিয়ে বসে সে ওযু করবে, আর ওযু করার পূর্বে কেউ যদি মিসওয়াক করে ওযু করে, আল্লাহর হাবিব বলেছেন, মিসওয়াক করে ওযু করিয়া কেউ যদি নামাজ আদায় করে, এক নামাজে তার আমলনামাতে 70 রাকাত নামাজের সব বেশি লেখা হয়। সুবহানাল্লাহ। আওয়াজটা হয় না, আওয়াজ করে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, নারে তাকবীর। আলোচনা চলবে তো নাকি? এজন্য বাবাজিরা, বন্ধুরা আমার, যুবক বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, তুমি যখন ওযু করবা তখন মিসওয়াক করবা। মিসওয়াকের মাধ্যমে তোমার মুখের দুর্গন্ধ দূর হবে, তোমার দাঁত শক্ত হয়ে যাবে, আর মিসওয়াকের মাধ্যমে তুমি সওয়াব পেয়ে গেলা। এজন্য প্রত্যেকের কাছে একটি করে মিসওয়াক থাকা দরকার। আমরা মুমিন হিসাবে একটি করে মিসওয়াক থাকবে, আর একটি করে তাসবিহ থাকবে হাতে। কথা বলুন ঠিক কিনা? শুধু মিসওয়াক আর তাসবিহর বয়ান আগ থেকে চলে আসছে। এই যুগের ভিতরে, এই যুগে আসার পরে শুধু মিসওয়াক আর তাসবিহ থাকলেই হবে না, তার সাথে সাথে নিজেকে হিফাজত করার জন্য, ইসলামকে হিফাজত করার জন্য একদিকে থাকবে হলো তাসবিহ মিসওয়াক, আর একদিকে থাকবে হলো হাতের ভিতরে লাঠি। জুড়ে বলুন ঠিক কিনা? যেখানে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোন নাস্তিককে পাওয়া যাবে, ওখানেই তাকে পিটিয়ে পিটিয়ে চামড়া তুলতে হবে। মুসলমান ঠিক কিনা বলো? এজন্য বাবাজিরা, বন্ধুরা আমার, আমি যেটা বলতেছিলাম সেটা হলো, ওযুর মাধ্যমে তুমি যখন ওযু করলা, প্রথমে তোমার হাত ধৌত করলা। হাত ধৌত করার সাথে সাথে হাতের ভিতরে যত গুনাহ আছে সব গুনাহগুলো বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি চেহারা ধৌত করলা, চেহারা ধৌত করার সাথে সাথে তোমার চেহারাতে যত গুনাহ আছে, ও বন্ধুগণ আমার, পর্দানিশীন মা, কথাগুলো গভীর খেয়াল করে শুনতে হবে। প্রতিনিয়ত আমরা ওযু করি, কিন্তু ওযুটা যে আমাদের জন্য কত বড় একটা হাতিয়ার, কত বড় অস্ত্র, সেটা হয়তো আমাদের খেয়াল হয় না।
বান্দা বান্দি যখন ওযু করে, ওযু করার সময় সে যখন তার চেহারাটা ধৌত করে, চেহারাটা ধৌত করার সাথে সাথেই তার চেহারার সব গুনাহগুলো বের হয়ে যায়। চেহারার ভিতরে গুনাহ আছে, চেহারার গুনাহ যায়, চোখের ভিতরে গুনাহ আছে না নাই? চোখ দিয়ে মানুষ কত গুনাহ করে, রাতের আধারে মানুষ গুনাহ করে, মোবাইলের মাধ্যমে মানুষ গুনাহ করে। শুধু রাস্তাঘাটে গেলেই যে চোখ দিয়া গুনাহ হয় বিষয়টা এমন না। এই চোখ দিয়া মানুষ রাতের আধারে বিছানায় শুয়ে শুয়ে কম্বলের নিচে চোখ দিয়া গুনাহ হয় কি হয় না? এই মোবাইলের মাধ্যমে মানুষ কম্বলের নিচে শুয়ে শুয়ে গুনাহ করে। গুনাহটা এখন এতই সহজ হয়ে গেছে আমার আপনার জন্য। কেউ দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, পাশের রুমে তোমার মাও দেখবে না, বাবাও দেখবে না। তোমার হাতে যে একটি টেলিভিশন আছে তার মাধ্যমে গুনাহ হয় কি হয় না? এজন্য বাবাজিরা, বন্ধুরা আমার, ওযুর পানি দিয়া যখন তুমি চেহারা ধৌত করলা তখন তোমার চোখের সব গুনাহ বের হয়ে যাবে। তুমি যখন হাত ধৌত করলা, হাত ধৌত করার সাথে সাথে তোমার কবজি পর্যন্ত যখন হাতকে তুমি খুব সুন্দর করে ধুইলা, হাতের ভিতরে যত গুনাহ আছে হাতের সব গুনাহগুলো ওযুর পানির সাথে বের হয়ে যায়। তুমি যখন তোমার পাও ধৌত করলা, তোমার পাও ধৌত করার সাথে সাথে পায়ের ভিতরে যত গুনাহ আছে পায়ের সব গুনাহগুলো বের হয়ে যায়। তুমি যখন মাথা মাসে করলা, মাথা মাসে করার সময় মাথাতে যদি তোমার গুনাহ থাকে ওযুর পানির সাথে সেই গুনাহগুলো বের হয়ে যায়। ও বাবাজিরা, বন্ধুরা আমার, এখন তো শীতকাল, সবাই মনে হয় স্মার্ট, গায়ে হলো দামি দামি পোশাক, হাতে ঘড়ি, মাথায় দামি দামি টুপি, পায়ে দামি জুতা, দামি স্যান্ডেল, দামি মোজা। এই শরীরটাকে আমরা কত সুন্দর করে সাজাচ্ছি, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমার আপনার আমল যদি খারাপ হয়, আমার আপনার আমল যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই হাত পা এই শরীরটাই আমার আপনার বিরুদ্ধে একদিন নালিশ করবে, ঠিক কিনা? এই হাত পা আমার আপনার বিরুদ্ধে নালিশ করবে আল্লাহর কাছে। আজকে যদিও আমার বডিটাকে আমি সুন্দর করে আমি সাজাইলাম, ভালো দামি দামি পোশাক পরলাম, মানুষের কাছে আমার নিজেকে আমি খুব সুন্দর করে পেশ করলাম, কিন্তু আমার এই আমল আখলাক যদি সুন্দর না হয়ে থাকে, তাহলে এই বডিটাই আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, জোরে বলুন ঠিক কিনা? এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তুমি কি হালাল খাইছিলা নাকি হারাম খাইছিলা, তোমার পেট তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, জোরে বলুন ঠিক কিনা? এজন্য বাবাজিরা, বন্ধুরা আমার, কোন বান্দা বান্দি যখন ওযু করার জন্য প্রস্তুতি গ্রহণ করে ওযু করে, ওযুর পানির সাথে তার গুনাহগুলো বের হয়। সেটাই তো আমি বলতেছিলাম। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনাকে আল্লাহ তাআলা এত গুণ দান করেছিলেন, এত যোগ্যতার ক্ষমতা দিয়েছিলেন, এত ইলম উনাকে আল্লাহ দান করেছিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি দেখতেন মানুষের ওযুর সঙ্গে কোন গুনাহটা বের হয়ে যায়। আল্লাহর এক বান্দা ওযু করতেছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, যুবক তুমি কি আজকে বুঝি চুরি করছো? যুবক বলে যে, হুজুর আপনি কেমনে বুঝলেন যে আমি চুরি করেছি? এবার ইমামে আজম আবু হানিফা বলতেছে, যুবক রে, তুমি যখন ওযু করতেছিলে আমি দেখতে পাইলাম তোমার ওযুর পানির সাথে তোমার চুরির গুনাহগুলো বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আরেক যুবক ওযু করতেছিলেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, যুবক তুমি বুঝি জিনা করছো? জিনা? যুবক বলল, হুজুর আপনি কেমনে বুঝলেন যে আমি জিনা করেছি? ইমামে আজম আবু হানিফা বলতেছেন, যুবক তুমি যখন ওযু করতেছিলে আমি দেখতেছিলাম তোমার ওযুর পানির সঙ্গে জিনার গুনাহগুলো বের হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এজন্য বাবাজিরা, বন্ধুরা আমার, ওযু করবেন যদিও শীতকাল, যত্ন সহকারে গুরুত্ব সহকারে ওযু করবেন। যখনই আপনার ওযু ছুটে যাবে তখনই আপনি ওযু করবেন। ওযু এত বড় একটি আমল, এত উঁচা একটি আমল। নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হযরত বেলালের নাম কেউ শুনছে না এমন কোনো মানুষ নাই, সবাই বলতে পারে হযরত বেলালের নাম। এই বেলাল এত উপরে কেমনে গেল? আল্লাহর নবী বিশ্ব নবী যখন মেরাজ করতে গেলেন, মেরাজে গেলেন, তিনি যখন ভ্রমণ করতেছিলেন, হযরত বেলাল দুনিয়ার জমিনে মাটিতে তিনি হাঁটা চলা করতেছেন, আর তার দুনিয়ার জমিনের হাঁটার আওয়াজ আরশে আজিম পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী যখন মেরাজ করে ফিরে আসলেন, হযরত বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল তুমি এমন কি আমল করো যে আমলের বদৌলতে আমি আকাশের ভিতরে আমার আগে আগে তোমার হাঁটার আওয়াজ শুনতে পাইলাম? আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল বলতেছেন, নবী গো, আমার তেমন কোনো উল্লেখযোগ্য আমল নাই, তবে আমার কন্টিনিউ রেগুলার একটা আমল আছে, যে আমলটা আমি রেগুলার করে যাই। হযরত বেলাল বলতেছেন, নবী গো, আমার যত আমল তার ভিতরে রেগুলার যে আমলটা সেটা হলো আমার যখন ওযু চলে যায় আমি সঙ্গে সঙ্গে নিজেকে ওযুর জন্য প্রস্তুত করি। যখন ওযু চলে যায় সাথে সাথে আমি ওযু করি, আর সেই ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামে আমি নামাজ আদায় করি। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, বেলাল এটা তোমার সাধারণ কোনো আমল না, এটা তোমার অনেক বড় আমল, যে আমলের বদৌলতে আল্লাহ তোমাকে এত শান শৌকত দান করেছে। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ আমার, নিজেকে ওযু করার পরে নামাজের জন্য প্রস্তুত করা। আমি যোহরের নামাজের কথাও বলবো না, আসরের নামাজের কথাও বলবো না, মাগরিবের নামাজের কথাও বলবো না, এশার নামাজের কথাও বলবো না। আমি শুধুমাত্র আপনাদের সম্মুখে ফজরের নামাজ সম্পর্কে কিছু বলতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। শরীফুল ইসলাম মুলাইদি সাহেবের আগমন, শরীফুল ইসলাম মুলাইদি সাহেবের আগমন। নারে তাকবীর। উনি যেহেতু চলে আসছে, আমার তো শেষ, এখন কি আরো চলবে নাকি নাকি শেষ হই বুঝতেছি না তো। শেষ শেষ করে দেবেন 2-1 মিনিট। মাশাআল্লাহ। তাই জন্য আমি যেটা বলতেছিলাম যে যোহর আসর মাগরিব এশার কথা আমি বলবো না, আমি বলতে চাচ্ছি ফজরের কথা। এখানে আমার সম্মুখে যারা আছেন গতকালকের ফজরের নামাজ পড়ছেন তো? সবাই পড়ছেন? হাত তুলতে বললে তো লজ্জা পাইবেন। আগেই তো বলছিলাম, দেখতে তো বড় স্মার্ট মনে হয়, আমি তো মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, পোশাকে আশাকে আমি বড় স্মার্ট, কিন্তু আমার ভিতর কতটুকু পরিষ্কার হয়েছে সেটাই হলো দেখার বিষয়, ঠিক কিনা বলো মুসলমান? এজন্য বাবাজিরা, বন্ধুরা আমার, যত নামাজ আছে সব নামাজের ভিতরে ফজরের নামাজ হলো স্পেশালি নামাজ। ফজরের নামাজের কথা আল্লাহ স্পেশালি ভাবে কোরআনের ভিতরে তিনি উল্লেখ করেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ এখানে বলেছেন ফজরের কথা স্পেশালি ভাবে। ও ভাই, 4 ওয়াক্ত আজান হয়, আর ফজরের আজানের ভিতরে বেশি একটা শব্দ ব্যবহার করা হয়, সেই শব্দটা কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো। এখন ও যুবক, ও বৃদ্ধ বাবা, ও পর্দানিসীন মা, ও রাজনৈতিক ভাই, ও চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা আছেন, সকলকে উদ্দেশ্য করে বলছি, শুধু নাম ফুটাইলেই চলবে না। মুসলমানের ভিতরে প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি, ফজরের আযান হওয়ার পরে যেই ব্যক্তিকে মসজিদের ভিতরে আসতে পারে সেই হলো সবচেয়ে বড় যোদ্ধা, সেই হলো বড় নেতা হওয়ার যোগ্য। আওয়াজ করে বলতে হবে মুসলমান, ঠিক না বেঠে? আল্লাহ পাক আমাদের সকলকে, আমাকে সহ
বলছিলাম যে ভিতর সাফ করতে হবে, ভিতর পরিষ্কার করতে হবে। উপরে উপরে তো সবাই বড় আলেম, বড় মুফতি সাহেব, ভিতর সাফ করাই হলো আসল ব্যক্তিত্ব। আল্লাহ পাক আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন।